অ্যালকাইন যুক্ত জৈব যৌগের ক্ষেত্রে অ্যাল থাকবে, আইন যুক্ত করে অ্যালকাইন। ঠিক আছে, এই আটা আকার হবে। এবার এই অ্যালকাইন যুক্ত জৈব যৌগ দুটো উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি। এবার অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে কত? CnH2n, যেখানে n 2,3, তাহলে প্রথমে 2 ধরবো, তাহলে দুটো কার্বন নেব, তাদের মধ্যে কত বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে। তাহলে এর একটা হাত বাকি মানে এইচ, এর একটা হাত বাকি মানে এইচ। এবার এই ইউপেক নামকরণ করব, 1, 2। এবার 2 যুক্ত অ্যালকের ক্ষেত্রে কি হয়? ইথ হয়। কি হয়? ইথ হয়। আর ত্রিবন্ধন রয়েছে তাই আইন, ইথ যুক্ত আইন হয়ে যাবে কত? এথাইন। ইথাইন যুক্ত জৈব যৌগের ক্ষেত্রে সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন। কি বললাম? অ্যাসিটিলিন। আচ্ছা, আরেকটা দেখে নি। 3টে কার্বন, 1, 2, 3। এবার এদের মধ্যে যদি ত্রিবন্ধন করে দিই, তাহলে এখানে কি ত্রিবন্ধন হবে? এরকম কি হবে? এটা ভুল। কেন? না, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে 4টে থাকে, তাই আমাদেরকে 3টে কার্বন বানাতে হলে, 3টে কার্বনের জৈব যৌগ বানাতে হলে যদি অ্যালকাইন যুক্ত হয় তাহলে একটাকে 3 আর একটাকে 1 দিতে হবে। দিলে এই কার্বনের 3টে হাত রয়েছে, বন্ড রয়েছে, আর একটা এইচ, 1, 2, 3, 4, এর কমপ্লিট, এর কিছু এইচ হবে না, এখানে 3টে হবে। হয়ে গেল। এবার এর ক্ষেত্রে 1, 2, 3, তাহলে 3টের জন্য কি হয়? প্রোপ। আর যেহেতু ত্রিবন্ধন যুক্ত তাই এটা হবে আইন। কি হবে? আইন। তার মানে প্রোপাইন। কি বললাম? প্রোপাইন। হয়ে গেল। এবার এই জৈব যৌগটা এদিক থেকেও নামকরণ আরেকটা ভাবে হয়। কি রকম হয়? না, যেহেতু এখানে 2 রকমের বন্ধন রয়েছে তাই বন্ধন বিশেষেও নামকরণ করা যায়। এটা হচ্ছে সূত্র অনুযায়ী। বন্ধন বিশেষে কি নামকরণ করব? এটা করব প্রো 1 আইন। মনে রাখতে হবে কোন শব্দ আর অক্ষরের মাঝখানে হাইফেন সবসময় দিতে হবে। তাই প্রোপ 1 মানে, প্রোপ মানে 3 কার্বন যুক্ত জৈব যৌগ, এবং 1 মানে 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন রয়েছে এটা বোঝানোর জন্য। তাহলে এই জৈব যৌগটার সাধারণ নাম কি? এর সাধারণ নাম হচ্ছে CH3 থাকলে সবসময় যদি কোনো জৈব যৌগের কার্বনে মূলক হিসেবে CH3 থাকে, তার মনে রাখার টেকনিক হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। মিথাইল অ্যাসিটিলিন। অ্যালকোহল শ্রেণীর ইউপেক নামকরণ জানবো, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH, এবং যেখানে এনটা হচ্ছে 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই অ্যালকোহল যুক্ত শ্রেণীর ইউপেক নামকরণের ক্ষেত্রে ইংরেজিতে যে রুলসটা বলছে অ্যালক প্লাস এন প্লাস অর, যেহেতু দুটি ভাওয়েল কখনো পাশাপাশি বসে না তাই এইটা একটা নমিনেট হবে, বাদ যাবে। আর বাংলার ক্ষেত্রে সোজা আমার ট্রিক্স মনে রাখবে, অ্যালক আকার দন্তেনল। আচ্ছা, ইংরেজি দিয়ে বোঝানো যাবে, বাংলাটা দিয়ে বোঝায় যতটা সোজা যায়, কারণ সামনে পরীক্ষা রয়েছে, বোর্ড পরীক্ষা। যতটা তুমি 11-এ আবার বিস্তৃতি জানবে, তোমাকে এই পরীক্ষার জন্য ভালো করে ক্লিয়ারলি জানতে হবে। এখানে কটা কার্বন দেখো? একটা। আমরা জানি একটা কার্বন যুক্ত অ্যালক হচ্ছে কি? মিথ। কি বললাম? মিথ। এবার আকার দন্তেন লো, মিথানল হয়ে গেল। এটা হিসেব করো, 1, 2। আচ্ছা, তুমি বলবে স্যার এদিক থেকে, সেটা পরে শিখবো। 1, 2, তাহলে 2 হলে তুমি মনে রাখবে ইথ, আকার দন্তেন লো। এবার টেকনিকটা মনে রাখবে, যেটা কার্যকরী গ্রুপ OH, এই যে OH কার্য গ্রুপ যেদিকে থাকবে সেই দিক থেকে নামকরণ করাটাই হচ্ছে নিয়ম। ইউপেকের যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যেদিক থেকে কার্যকরী গ্রুপ থাকবে সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে 1, 2 ইথানল। এটা আসি 1, 2, 3, এটা কি হবে? প্রোপানল। প্রোপ যুক্ত আনল, প্রোপ আনল, প্রোপানল হয়ে গেল। এবার দেখো এটাও 3টা কার্বন, 1, 2, 3, এটাও 3টা কার্বন, ওইটা এই 3টা কার্বন, তাহলে এটা কি প্রোপানল? হ্যাঁ, এটাও প্রোপানলের অন্তর্ভুক্ত, কিন্তু দুটো একই সাধারণ সংকেত, একই সাধারণ সংকেত, একই আণবিক গঠন, কিন্তু তাদের সজ্জাটা আলাদা, দেখতে আলাদা, তাহলে এরা পরস্পরের আইসোমার। এই যে CH3, একে কি বলা হয়? মিথাইল বলা হয় না? আর OH টাকে কি বলা হয়?
অ্যালকোহল, অ্যালকোহল। আচ্ছা, CH3 CH2 মানে C2H5, একে কি বলা হয়? ইথাইল, ইথাইল। আর OH থাকলে অ্যালকোহল। তাহলে ইথানলের সাধারণ নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, মিথানলের সাধারণ নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এন প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপাইল, আইল যুক্ত হবে, প্রোপ যুক্ত আইল, প্রোপাইল, সব আইল যুক্ত আছে। দেখো, মিথ আইল, ইথ আইল, প্রোপাইল অ্যালকোহল। যেহেতু যৌগটা সোজাসুজি শৃঙ্খল চেনে রয়েছে তাই এন প্রোপাইল অ্যালকোহল। আর এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর সাধারণ নাম হচ্ছে আইসো প্রোপাইল অ্যালকোহল। তোমরা ক্লাস 11-এ যখন যাবে বুঝে যাবে যে কখনো কার্বনের বন্ডে যদি এই রকম এখানে গ্রুপ থাকে, এখানে CH3 থাকে, এখানে CH3 থাকে, তখন সেটাকে আইসোপ্রোপাইলের অন্তর্ভুক্ত করব। এবার আমাদের যেটা জানতে হবে যে এইগুলার সাধারণ নাম জানলাম, এবার এর ইউপিক নামটা অন্যরকম হতে পারে। হ্যাঁ, হতে পারে। এর ইউপিক নাম কি হতে পারে? 1 নম্বরে অল আছে, তারপরে আমি লিখতে পারি প্রোপান, প্রোপান, প্রোপান -1 অল। তাহলে এটাও একটা ইউপিক নামকরণ হতে পারে, বা এটা হতে পারে। আর এটা কি? এটা হচ্ছে সাধারণ নাম, সাধারণ নাম। এগুলা সব হচ্ছে সাধারণ নাম, সাধারণ নাম। দেখো, এ 1 নম্বরে বসছে, এর গ্রুপটা 2 নম্বরে বসছে। তাহলে এর ইউপিক নামকরণটা কি হবে? প্রোপান 2 অল। এটা প্রোপান 1 অল, এটা প্রোপান 2 অল। শুধু এইটুকুই আলাদা, যেহেতু গ্রুপটা 1 নম্বরে একটা জায়গায় বসছে, একটা 2 নম্বরে। অ্যালডিহাইড যুক্ত যৌগের ক্ষেত্রে CHO যখন থাকবে তোমাকে বুঝে নিতে হবে সেটা অ্যালডিহাইড, এবং শেষে অ্যাল শব্দটা আসবে। সাধারণ সংকেতটা কি? CnH2n+1 CHO, যার এনটা কোত্থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। কারণ এইটার নিজস্ব একটা গ্রুপের মধ্যে কার্বন রয়েছে, নিজস্ব একটা গ্রুপের মধ্যে কার্বন রয়েছে, তাই এটা N0 থেকে শুরু হয়। ইংরেজিতে এর কি? অ্যালক প্লাস N প্লাস L, তার জন্য অ্যালকানেল। আর বাংলায় মনে রাখবে, এটা বরের টোপর, মনে রাখবে বরের টোপর, মানে বরের টোপর ঢুকে যে বড় তাকে ঢুকিয়ে দিতে হবে, অ্যালকানেল। মনে করো একজন বর এসছে, তাহলে মিথানেল, 2 জন বর এসছে, ইথানেল। কিরকম মনে রাখো? তাহলে এখানে কটা কার্বন? একটা কার্বন। একটা কার্বনের কি হচ্ছে? মিথ হয়, মিথ ইথ প্রোপ। তাহলে একে হচ্ছে মিথ, মিথ বরের টোপর অনুযায়ী আকার দিলাম, দন্তনে জফল আকার ল, হয়ে গেল মিথানেল। এখানে কটা কার্বন? 2টো কার্বন। 2টো কার্বনে কি হয়? ইথ হয়, ইথ, ইথ হয়। আর বরের টোপর উঠে গেল, আকার দন্তনে জফল আকার ল, ইথানেল, ইথানেল হয়ে গেল। এটা দেখো 1 2 3, মনে রাখবে যেদিকে গ্রুপ সেই দিক থেকে নামকরণ শুরু হবে, এদিক থেকে নয়। তার মানে গ্রুপটা ডান দিকে আছে, ডান দিক থেকে। তাহলে এটা হবে প্রোপ, আকার দন্তনে জফল আকার ল, প্রোপানেল। এর ক্ষেত্রে আমরা দেখব যে এই জৈব যৌগটা কোত্থেকে এসছে। খানিকটা ফর্মিক অ্যাসিডের মতোই, তার এর নামটা হচ্ছে ফর্মাল ডিহাইড, ফর্মাল ডিহাইড। এটা কি এসছে? CH3, CH3 থাকলে কি আছে? অ্যাসিটি, অ্যাসি, অ্যাসি শব্দটা আসবে। তাহলে অ্যাসিটাল, অ্যাসিটাল ডিহাইড, অ্যাসিটাল ডিহাইড হয়েছে, অ্যাসিটাল ডিহাইড। এবার যেটা আসবে প্রোপানেলের ক্ষেত্রে, প্রোপিওনেল ডিহাইড বা প্রোপান ডিহাইড। এটাকে প্রোপিওনেল করে দিতে পারো, প্রোপিওনেল ডিহাইড। যুক্ত জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখতে হবে ওন শব্দটা উচ্চারণ হবে শেষে। তার মানে অ্যালক প্লাস অ্যান প্লাস ওন সমান অ্যালকানোন। বাংলায় মনে রাখতে হবে বরের টোপর যে বললাম, ওই বরের টোপরটা উঠবে, যত অ্যালক তত ঢুকবে, নোন শব্দটা ঢুকবে। যেরকম এটার ক্ষেত্রে যেহেতু গ্রুপটার মধ্যে দেখো, গ্রুপটার মধ্যে
অবশ্যই একটা কার্বন বসে আছে, তার মানে দুটো হাত আছে, মানে এখানেও তোমাকে যদি এইচ দরকার হয় আর এখানে এইচ হবে না, তাহলে কমপক্ষে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন দরকার, যার ফলে এখানে H3, এখানে H3। তাহলে এই জৈব যৌগের ক্ষেত্রে নামকরণটা বাম দিক থেকেও হতে পারে, আবার ডান দিক থেকেও হতে পারে। তাহলে তিনটে কার্বন অবশ্যই লাগবে। তাহলে এই তিনটে কার্বনের ক্ষেত্রে অ্যাল কি হয়? প্রোব, প্রোব হয়তো। তাহলে প্রোব হলো, আকার দিলাম, আকার যখন দেব এই হসন্তটা উঠে যাবে, আকার দন্তেন ওকার প্রোপানন হয়ে গেল ইউপেক নামকরণ। এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটোন। এই জৈব যৌগটাই হচ্ছে ফার্স্ট কিটোন জৈব যৌগ, যে কার্যকরী গ্রুপগুলো আমাদের জানা প্রয়োজন। তার মধ্যে বাকি তিনটে তো জেনে গেছি, এইটা লাস্ট জানবো, কার্বক্সিলিক, যার শেষে COOH থাকবে। যে কোনো একটা জৈব যৌগের শেষে COOH থাকবে, অর্থাৎ ওই গ্যাসের উচ্চারণ হবে। সেই সকল জৈব যৌগের ক্ষেত্রে আমরা কি নামকরণ হবে, ইউপেক নামকরণ, সেটা জানবো। ইংরেজিতে বলছি অ্যাল্ক থাকবে অ্যান প্লাস ওইক অ্যাসিড, এবার এটা নমিনেট হবে, কেটে যাবে, তাহলে অ্যালকানোইক অ্যাসিড। আর বাংলার ক্ষেত্রে আমি বলেছি বরের টোপর অ্যালকা, অ্যাল্ক, আকার নোইক অ্যাসিড। মনে রাখবে সংকেতটা কি, এর সাধারণ সংকেতটা কি? CnH2n+1 COOH। যেহেতু এই গ্রুপের নিজস্ব একটা কার্বন রয়েছে, তাই N=0 থেকে শুরু করে দেবে, পূর্ণ সংখ্যাটা 0 থেকে দিলে কি হবে, 0 ধরো, তাহলে হবে HCOOH। তাহলে একটা কার্বন আমরা পেয়ে যাব। তাহলে এই একটা কার্বনের ক্ষেত্রে নামকরণ গ্রুপ থেকে হবে এক, তাহলে এক যুক্ত ওর ক্ষেত্রে অ্যালকের এখানে কি বসবে, মিথ বসবে, মিথ হলো। তারপরে কি আছে, বরের টোপর সরিয়ে দাও, আকার নোইক অ্যাসিড, আকার নোইক অ্যাসিড হয়েছে। এবার আমরা জানবো এন এর মান 1 বসাবো, কত বসাবো, 1, তাহলে হবে CH3COOH হয়েছে। এবার হিসেব করো, 1 2, দুটো কার্বনের ক্ষেত্রে নামকরণটা কি হবে, ইথ হয়, ইথ, আকার বন্ধ করে দেবে নোইক আচ্ছা। এবার তিনটে কার্বন, তাহলে COOH, দেখো লেখার টেকনিকটা দেখো, সি, তিনটে কার্বন 1 2 3, এই কার্বনের তোর ফিল আপ, তাহলে এর 1 হাত 2 হাত হয়েছে, আর কটা হাত বাকি, দুটো, তাহলে CH2, এর কটা, একটা, তার মানে CH3 হয়ে গেল, তিনটে কার্বন যুক্ত। এটা বসিয়ে দিলেও হবে, এরকম সাজানো হবে। তাহলে তিনটে কার্বন যুক্ত কি হয়, প্রোব হয়, প্রোব, পরে ফ্লাউকার প্রোব, আকার দেবে প্রোপানোইক, প্রোপানোইক অ্যাসিড হয়ে গেল। সাধারণ নামটা আগের ক্ষেত্রে আমি বলেছিলাম এই গ্রুপের সঙ্গে একই, CHO গ্রুপের সঙ্গে এখানে এইচ যখন হবে সেটা ছিল ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তাহলে এটা হুবহু একই, দেখো এটা আছে HCOOH, পুরো একই। তাহলে এর সাধারণ নামটা কি হবে, ফর্মিক অ্যাসিড। কি বললাম, ফর্মিক অ্যাসিড। এটা কেমন, এইটার ক্ষেত্রে এটা যেহেতু CH3 অ্যাসি আছে, তার মানে এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটা কি হবে, প্রোপ, তাহলে এটা হবে প্রোপিওনিক অ্যাসিড, সেটা প্রোপিওনাল ডিহাইড ছিল, এটা হবে প্রোপিওনিক অ্যাসিড। এইটা মনে রাখবে, তার কিচ্ছু লাগবে না। অ্যালকের ক্ষেত্রে যখন 1 কার্বন হবে তখন হবে মিথ, তাহলে মিথানোইক অ্যাসিড, যখন 2 হবে ইথানোইক অ্যাসিড, যখন 3 হবে প্রোপিওনিক অ্যাসিড, যখন 4 হবে, 4-এর কি হয়, মিথ ইথ প্রো বিউট, বিউটানোইক অ্যাসিড, যখন 5 হবে, 5 কার্বন যুক্ত হবে পেন্টানোইক অ্যাসিড, যখন 6 কার্বন হবে হেক্সানোইক অ্যাসিড। এরকম চলতে থাকবে। তোমাদের ক্লাস 10 এর জন্য 3টে সর্বোচ্চ, না হলে 4টে, এইটুকু মনে রাখলে যথেষ্ট।